যাবৎ অনেক বছর হইব এই রাস্তা এই মানুষ বিভ্রান্তর মধ্যে পড়তেছে। রাস্তা ঠিক হইব করে হচ্ছে না। সব নেতারাই আসে আইসা করে ঠিক হয়ে খালি মানুষের সান্ত্বনা দিতেছে, কিন্তু রাস্তা ঠিক হচ্ছে না। এটা বিগত আজকে অনেক দিন থেকে প্রায় 20 থেকে 25 বছর এরকমই রাস্তা। এই রাস্তাটা বারবার 7 থেকে 8 বার এরকম অনেকবার মাপা হয়েছে। আর আমাদের এইখানে সবসময় যে মাপা দেখলে আমরা সব জনগণ খুশিতে আত্মহারা যে এই রাস্তার কাজ হবে। আমরা অনেক খুশি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা অনেক খুশি হই যে এখানে কাস্টমার আসবো। আবার আমাদের এই জিঞ্জিরাতে আমাদের এই ভাগনা 3 নম্বর ওয়ার্ডে আসতে 30 টাকা ভাড়া, এই ভাঙ্গার জন্য আমাদের 50 থেকে 60 টাকা ভাড়া দিতে হয়। আর বেশি হালকা পাতলা একটু বৃষ্টি হইলে আমাদের এখানে রিক্সারা আসতে চায় না, আমাদের খুব ভোগান্তি। আমাদের এই রাস্তাটা হইলে আমরা খুব খুশি। সমস্যা হইতেছে যে রাস্তাঘাট ভাঙাচোরা, একটা অসুস্থ রোগী যাইতে পারতেছে না, মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, সমস্যা হইতেছে এটিতে। তারপরে মনে করেন এই যে বৃষ্টি হইলে কাদা হয়ে যায়, যেখানে রিক্সা ভাড়া 30 টাকা সেখানে 50 টাকা 60 টাকা, সময়তে রিক্সাও পাওয়া যায় না, আসতে চায় না এই রাস্তায়। বলে যে ভাঙ্গাচোরা কিসের জন্য যাব। এই যে আজকে 20-25 যাবৎ মনে করেন এখানে এই অবস্থা, কেউ পদক্ষেপ নেয় না। ধরেন 15 বছর ধরে এই অবস্থায় দেখতেছি। রাস্তাঘাট এত মানে বিশৃঙ্খলা রাস্তা, মানুষ মারা যায়, প্রেগনেন্ট মহিলাও যদি চলে যায় ডেলিভারি হয়ে যাবে। যেখানে রাস্তাটা আওয়ামী লীগ সরকার আমলে এই রাস্তাটা হয় নাই, বারবার টাকা আনছে আনছে, এই রাস্তাঘাট হয় নাই। সোয়ারেজ লাইন করছে 15 দিন পরে, তার 1 মাস পরে সোয়ারেজ করে এটা ঢালাই দিবে, সেই ঢালাই দেয় নাই। এই টাকা আইনে মনে করেন এই টাকা আত্মসাৎ করছে। আত্মসাৎ করে 15-10 বছর এই ব্যবস্থা একবার হয়, আবার হইব না। ভাই রাস্তার অবস্থা অনেক খারাপ, আমাকে যাইতে অনেক কষ্ট হইতেছে। আমার এলাকার চেয়ারম্যান মেম্বার হোক যে হোক, কিন্তু রাস্তার আজ পর্যন্ত কোনো কমপ্লিট হইতেছে না। এই জন্য আমার যাতায়াতের অনেক কষ্ট হইতেছে। ঠিক আছে, আজকে অনেক বছর ধরে এই রাস্তাটা অনেক খারাপ। এটা মুক্তিরবাগের রাস্তা, আমাদের যাতায়াতের অনেক কষ্ট হয়। আমরা চাই দ্রুত যেই হোক এই রাস্তাটা যে দ্রুত কমপ্লিট হয়।